প্রশাসনের উপস্থিতিতে জাতীয় সড়ক অবরোধ করে মাইক হাতে প্রকাশ্যে অস্ত্র মিছিলের ডাক বিজেপি নেতার। শুরু শাসক বিরোধী চর্চা। দেখুন, হাতে ঝান্ডা, তার নিচে থাকবে ডান্ডার সঙ্গে থাকবে অস্ত্র। আগামী 6 তারিখ রামনবমীর মিছিলে অস্ত্র মিছিল হবে। প্রশাসনের উপস্থিতিতে প্রকাশ্যে অস্ত্র মিছিলের ডাক বিজেপি নেতার। শুরু শাসক বিরোধী রাজনৈতিক চর্চা। ঝান্ডা থাকবে, ঝান্ডার সঙ্গে ডান্ডা থাকবে। সেই মিছিলের পরে যদি কেস হয় তাহলে মিছিল ঘুরবে একদম শান্তিপুর থানায় আর ফুলিয়া পুলিশ ফাঁড়িতে। হাতে ঝান্ডা থাকবে, তার নিচে থাকবে ডান্ডা, সঙ্গে থাকবে অস্ত্র। আগামী 6 তারিখ রামনবমীর মিছিলে অস্ত্র মিছিল হবে নদিয়ার শান্তিপুর ফুলিয়ায়। যদি কোনো হিন্দুদের বিরুদ্ধে প্রশাসনিক মামলা হয় তাহলে থানা ঘেরাওয়ের ডাক শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তীর। মোথাবাড়ি কাণ্ড নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে। হিন্দু ঐক্য মঞ্চের উদ্যোগে শান্তিপুর ফুলিয়া অঞ্চলে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রীতিমতো রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে হিন্দু ঐক্য মঞ্চের কর্মী সমর্থকেরা। সেখানে বিস্ফোরক মন্তব্য করে বসেন শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী। এদিন তিনি জানান, হাতে ঝান্ডা থাকবে আর তার নিচে ডান্ডা থাকবে অস্ত্র। যদি কোনো হিন্দু কর্মী সমর্থকের বিরুদ্ধে কেস হয় তাহলে শান্তিপুর থানা এবং ফুলিয়া পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাবে হিন্দুত্ববাদী সংগঠন। এই যদি কেস হয়, হিন্দু যারা কার্যকর্তা আছে, হিন্দু সংগঠনের যারা কার্যকর্তা আছে তাদের নামে পুলিশ যদি কেস দেয়, 6 এপ্রিল সশস্ত্র মিছিল হিন্দুরা করবে এবং সেই মিছিল থানা ঘেরাও করবে। এই ঘটনার সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গেছে রাজনৈতিক মহলে। ঘটনায় হিন্দু ধর্মকে নিয়ে রাজনীতি করার তৎসহ রামনবমীতে বিশৃঙ্খলা করার অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তবে প্রকাশ্য রাস্তায় মাইক হাতে যে অস্ত্র মিছিল হুঙ্কার করেছেন বিজেপি নেতা, তাতে বিশৃঙ্খলা তৈরি হতে পারে বলেও মনে করছে শাসক দল। সেক্ষেত্রে রাজ্যের প্রশাসনের ওপর আস্থা রেখেছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটে সেক্ষেত্রে বিজেপির এই ধরনের সেগুলি ঘটবে, আর জনসমক্ষে বিশৃঙ্খলা তৈরির ডাক দিচ্ছে বিজেপি। এই নোংরা রাজনীতির বিরুদ্ধে তৃণমূল ঐক্যবদ্ধ লড়াই করবে বলেও জানান তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা। আপনাদের মাধ্যমে প্রশ্ন ছুড়ে দিতে চাই সাধারণ জনগণকে, যারা চাইছেটা কি পশ্চিমবঙ্গটাকে করতে। প্রকৃত সনাতন ধর্ম এই শিক্ষা দেয় না। ঝান্ডার তলায় ডান্ডা, অশান্তি, এরা তো অশান্তি গণ্ডগোলের বাতাবরণের বার্তা দিচ্ছে। প্রকৃতপক্ষে শান্তিপূর্ণ মিছিল করবে, ভগবান রামচন্দ্রের অনুষ্ঠান করবে, তো করুক, আমরাও তো অনুষ্ঠানে সামিল হব। আমার শান্তিপুর ব্লকের হরিপুরে বিখ্যাত রামনবমী উদযাপিত হয়। আমরা সেখানে কয়েকটা পুজো উদ্বোধন, আমি নিজে থাকবো অতিথি হিসেবে। সেখানে আমাদের দলের ক্যাম্প থাকবে, আমরা সেখানে মিছিলে হাঁটবো, আমাদের নেতৃত্বরা আসবে। কিন্তু এরা বিজেপির সর্বোচ্চ রাজ্য নেতা থেকে শুরু করে বুথ লেভেলের যারা কর্মী রয়েছে, তারা শান্তিপুর থেকে শুরু করে টোটাল রাজ্যটাকে একটা অস্থির পরিবেশ বাতাবরণের সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বধর্ম সমন্বয়ের বার্তাকে সামনে রেখে প্রশাসনকে সঙ্গে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা প্রশাসনের পাশে থেকে মানুষকে সঙ্গে নিয়ে আমরা। তাহলে এই যে কথাবার্তা মা দুর্গার হাতে থাকবে। মা দুর্গা কি এদের দিয়েছে অস্ত্রগুলো যুদ্ধ করার জন্য? এসব ধর্মের নামে নোংরামি করে রাজনৈতিক বাতাবরণে ফায়দা তোলার চেষ্টা চলছে। তবে প্রশাসনের উপস্থিতিতে প্রকাশ্য জাতীয় সড়কের মাইক হাতে অস্ত্র মিছিল যে হুঙ্কার বিজেপি নেতা দিয়েছেন, তাতে রাজনৈতিক পারদ অনেকটাই চড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল। নদিয়া থেকে রূপম রায়ের রিপোর্ট, রাইট টিভি বাংলা।